বাঁকুড়ার খবরে যাব। বাঁকুড়ার ইন্দাসে খুন বিজেপি কর্মীর দাদা, রাস্তায় ফেলে মেরে খুনের অভিযোগ। তৃণমূলের দিকে খুনের অভিযোগ। গ্রেফতার পিন্টু রায় নামে এক অভিযুক্ত। গ্রেফতার ধৃত পিন্টু তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদিও খুনে দলের কেউ যুক্ত নয় বলে পাল্টা দাবি তৃণমূলের, এবং পিন্টু রায় দলের কর্মী নয় বলেও দাবি তৃণমূলের। বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে চমকানি করে, সেই কারণে আমি পটে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। অঞ্চল সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, খড়নগরের বুথ সভাপতি নয়ন রায় নৃশংসভাবে আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ, এই পশ্চিমবাংলায় বিজেপি করা যাবে না। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। একজনকে অ্যারেস্ট করেছে, এখনও দুজন অধারা। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। সুজয় রংবরে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনা। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, আপনি বিধায়ক থেকে 4 বছর 4.5 বছরে কোনো কিছু করতে পারেননি। আজকের ডেটে দাঁড়িয়ে সামনে নির্বাচন, তৃণমূলকে দোষারোপ করতে হবে, তৃণমূলের নামে যা হোক করে দোষ চাপিয়ে দিয়ে আপনি ভাবছেন ভোটের বৈতরণী পার করাবো, হবে না। কিন্তু পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। আর বিজেপি কর্মী খুনের অভিযোগে বিজেপির ধর্ণা। বিজেপি সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে ধর্ণায় উত্তেজনা। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসে ধর্ণায় উত্তেজনা। দেখুন সেই ছবি। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসে ধর্ণায় টেনে হিঁচড়ে বিজেপি সাংসদ কর্মীদের তুলে দেয় পুলিশ। বিজেপি কর্মী খুনের অভিযোগে বিজেপির ধর্ণা, আর সেখানেই পুলিশ এর পদক্ষেপ। পুলিশ টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের তুলে দেওয়ার চেষ্টা করলে সেখানেই ধস্তাধস্তি হয়। পুলিশ যারা মার্ডার করছে তাদেরকে অ্যারেস্ট করছে না। পুলিশ কি গ্রেফতার করেছে? করুক, কিন্তু আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষকে খুন করেছে, বিজেপি কর্মীকে খুন করেছে, যারা অপরাধী তারা অ্যারেস্ট হচ্ছে, আমরা অ্যারেস্ট হচ্ছি। লজ্জার বিষয়।